কলেজ থেকে কালিম্পংয়ে শিক্ষামূলক ভ্রমণে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল পড়ুয়া বোঝাই একটি গাড়ি। আরামবাগ নেতাজি মহাবিদ্যালয় থেকে 60 জনের পড়ুয়াদের একটি দল কালিম্পং যায় গত 23 এপ্রিল। মঙ্গলবার কালিম্পং থেকে ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। রাস্তার পাশে একটি গাছ উপড়ে পড়ে ওই গাড়ির ওপর, তাতেই গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। যদিও কলেজের পড়ুয়া অধ্যাপিকারা সুরক্ষিত রয়েছেন বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তারা সেখান থেকে আরামবাগের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে খবর। এই ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমাদের মুখোমুখি হয়ে কি জানালেন শুনে নিন। আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টের 60 জনের মতো ছাত্রছাত্রী নিয়ে আমাদের অধ্যাপক অধ্যাপিকারা শিক্ষামূলক ভ্রমণে বেরিয়েছিলেন। তারা গ্যাংটক থেকে আজকে পেলিং থেকে ফিরছিলেন। ফেরার পথে ওনাদের গাড়ির উপরে ওখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টির ফলে একটা গাছ গাড়ির উপরে পড়ে যায়। গাড়িটা কিছুটা ডিভিয়েট করে খাদের দিকে পড়ে, কিন্তু ওখানে পুলিশ থাকায় তারা খুব দ্রুততার সঙ্গে আমাদের যে খাদের দিকে গড়িয়ে যায়। সেখানে আমাদের পুলিশ প্রশাসনের লোকেরা থাকায় তারা সঙ্গে সঙ্গে ওখানে আমাদের যারা ছাত্রছাত্রী এবং অধ্যাপিকা ছিলেন, একজন অধ্যাপক ছিলেন, তাদেরকে সঙ্গে সঙ্গে রেস্কিউ করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে ছেলেমেয়েদের প্রাইমারি ট্রিটমেন্ট হওয়ার পরেও আরও সুনিশ্চিত হওয়ার জন্য তাদের সিটি স্ক্যানও করা হয় এবং দেখা যায় যে ছাত্রছাত্রীরা সকলে সুস্থ আছে, ভালো আছে। প্রাইমারি রিপোর্টে তাদের অন্য কোনো অসুবিধার কিছু নেই। সেজন্য তাদেরকে আজকেই ছেড়ে দিয়েছে এবং আজকেই তাদের সন্ধ্যে 7:30 এনজিপি থেকে ট্রেন আছে। সেই ট্রেনে তারা আরামবাগের উদ্দেশ্যে রওনা দেবে। 3 তারিখ। টোটাল 60 জন ছিল। হ্যাঁ, 60-র উপরে হবে টোটাল সংখ্যাটা। 60 জনের মতো। হ্যাঁ, ছাত্রীরা ছিল। অ্যাকচুয়ালি 3 জন ছাত্রী ওই গাড়িটাতে ছিল। তাদের হয়তো তারা ভয় পেয়ে গেল, হয়তো আঘাত কারোর কিছু বিশেষ কিছু লাগেনি। বাসের মধ্যে ছিল ওরা? ওদের ওখানে যে গাড়ি পাওয়া যায়, বাস নয়, 7-8 জন করে আসে একটা গাড়িতে। সেইগুলো। সেই গাড়িতে কয়জন ছিল আজকে? ওই 7-8 জনই ছিল। 7-8 জন। তার মধ্যে আমাদের অধ্যাপিকাও ছিলেন গাড়িতে, ম্যাডাম ছিলেন, মেয়েরাই ছিল সেখানে। সকলেই সুস্থ আছেন। এটাই একটা। হ্যাঁ, আগামীকালই তারা ফিরবেন। তাদের সেরকমই ট্রেন এবং তাদেরকে ডাক্তারবাবুরা ছেড়ে দিয়েছেন, কাজে তারা ট্রেন ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন।